এইটা চলে কিনা? ওরে সাগর যদি মদ হতো, মাতাল রাখে প্রাণ বাঁচাতো। আরে ডাবের জল হয় কেন নোনা? টাকা কেন হয় না? টাকা কেন হয় না? টাকা কেন হয় না? টাকা কেন হয় না? যদি মদ হতো তাহলে খেয়ে প্রাণ বাঁচাতো। সাগর যদি মদ হতো, মাতাল খেয়ে প্রাণ বাঁচাতো। ডাবের জল হয় কেন নোনা? গাছের পাতা টাকা কেন হয় না? 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 বলি কামলার পো, এই যে দেখো দেখি হচ্ছে কেমনটি হয়েছে। দেখো 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 দেখো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কত দিতে হ্যাঁ, হবে? বেশি দাম নয়, এক চাপ্পড় গো, এক চাপ্পড়। কামলার পো আসি। এই ছাইনি, এক চাপ্পড় বলতে তুমি পালিয়ে যাচ্ছ। তুই যে বললু এক চাপড় দিতে আগে এক হবে। চাপ্পড় বলতে একটা গান্ধী নোট, মানে 500 টাকা। 500 টাকা? থা, আমি এক ধারের গোছা দিয়ে দেবো। হায় হায় কামলার পো, আজ্ঞা, এ তো ছায়ার পকেট নেই। ছায়ার আমি কোনো- ভাবছিলি ছায়ার পকেট আছে, এই জন্য সে পকেটে গুঁজে সব মাটিয়ে পড়েছে, ঘরে রয়েছে এই টাকা। বুড়ির নাকি ছায়ায় পকেট থাকে। হ্যাঁ, গড় করি মা। আচ্ছা ঠিক আছে, বলে যাও। আচ্ছা, তোকে তো এখন করিনি। এই, আমাকে কি তুমি করবে গো? আরে তোকে করে যাব, তোর ঘরকে দিয়ে যাব। তার মানে কোনটা? নিমন্ত্রণ, নিমন্ত্রণ। আচ্ছা আচ্ছা, বলো দেখি। আগামী রবিবার। রবিবার নয়, বলো রবিবার। হ্যাঁ, সে হলো মোর ভাসু ঠাকুরের নাম পড়ে। আচ্ছা, আচ্ছা। আগামী রবিবার হ্যাঁ। আমার বৌমা হ্যাঁ। মা ষষ্ঠীর পুজো করবে। তুই যাবি, হ্যাঁ। বৌমার ঠাকুর দেখবি, গড় করবি, প্রসাদ খাবি, আরে ঘর বলেছি আসবি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। বৌমা ঠাকুর বলতে কি গো? আচ্ছা, মা ষষ্ঠীর পুজো কে করবে? না, তোমার বৌমা করবে। আমার বৌমা যদি করে, বৌমার ঠাকুর নয় কি মোট ঠাকুর? আমার বোঝা ভুল হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি যথা সময়ে তোমার বাড়িতে চলে যাব। যথা টাইমে চলে আসি। হ্যাঁ। আমি এখন আসি। এসো। হ্যাঁ, যাক। হরিপোল হরিপোল হরিপোল। যেটুকু বেচা কেনাই হলো সবটাই ধারে। আমার ছোট গিন্নি আদর করে বলেছিল, ওগো স্বামী, বাজার থেকে যখন তুমি আসবে আমার জন্য একটা কাজল পেন্সিল নিয়ে আসবে। পয়সা নেই, ধারে সব হয়ে গেছে, কোথা থেকে নিয়ে যাব কাজল পেন্সিল? তার চেয়ে আমি একবার আমার গিন্নিকে জড়িয়ে ধরে বলবো, ওরে কাজল করে রাখবো তোমার, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। গাইবো আমি, শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। এই কাজল করে, এই কাজল করে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। হরিপোল 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 হরিপোল। বলি বৌমা, বৌমা, বলি ও বৌমা, যা সঙ্গে জিগে লকাই। মা, তোমার ধর জোগাড় বাবা, হয়ে ধর গেছে? ধর ধর। কি কষ্ট রে মা, ঘাম টাম ঝরিয়া এলাহি কারবার। এক কাজ কর মা, তুইও ঈশান কোণে বসা ভালো করিয়া পূজা কর। আমি কবার লাগিয়ে দিচ্ছি, শাক তো বাজাইতে পারবো নি,
শির ঘরে বৌদিকে বলে দে শাক বাজিয়ে দিবে। বলি ও শির ঘরে বৌদি শঙ্খটা বাজিয়ে দাও, শঙ্খ বাজাইলে আমার আবার পেচ্ছাপের বেগ হয় বাবা, অপারেশনের পর শঙ্খ বাজাইনি। মা এক ধানে পূজা কর, পূজা করবি যা বুঝবি একবারে 3-4টা লাত্তি লাদ্রি বা লিয়া আসবি। জগৎ জননী বাবা মা, একটিবার এই হতভাগিনী দাসীকে দেখা দাও মা। একটিবার আমার মাটির ঘরে মাটির প্রদীপে তুমি আলো জ্বেলে এসো মা গো। একটিবার তুমি এসো মা, একটিবার তুমি এসো মাগো। মাটির প্রদীপে আমি জেলে আমার মাটির ঘরে ওগো মা গো, আমার মাটির ঘরে ওগো মা, মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার মাটির ঘরে ওগো মা গো, আমার মাটির ঘরে। করে দিও গো আমার মাটির প্রদীপে জ্বেলেছি আলো আমার
ওগো আজি হতে ষষ্ঠী পূজা আরম্ভ মোর আজি হতে ষষ্ঠী পূজা আরম্ভ মোর অভাগিনীর সাধের পূজা মাগো অভাগিনীর সাধের পূজা মাগো করি নিবেদন হায়রে দৈব বিধাতা কেন দিলে পুত্র চিন্তা হায়রে দৈব বিধাতা কেন দিলে পুত্র চিন্তা পুত্র চিন্তা বড় চিন্তা মাগো পুত্র চিন্তা বড় চিন্তা মাগো লাগুছি মোর আজি হইতে ষষ্ঠী পূজা আরম্ভ মোর আজি হইতে ষষ্ঠী পূজা আরম্ভ মোর ওং জয় দেবী জগৎ মাতা জগতানন্দকারিণী প্রসিদ মম কল্যাণে মা ষষ্ঠী দেবী নমস্তুতে ওং জয় দেবী জগৎ মাতা জগতানন্দকারিণী প্রসিদ মম কল্যাণে মা ষষ্ঠী দেবী নমস্তুতে ওং জয় দেবী জগৎ মাতা জগতানন্দকারিণী প্রসিদ মম কল্যাণে মা ষষ্ঠী দেবী নমস্তুতে শোনো দৈববাণী শোনো কয়া রানী এ রজনী পুত্র বড় দিলাম গো এ রজনী পুত্র বড় দিলাম কয়াবতী আমি তোর তবে সন্তুষ্ট হয়েছি কয়াবতী মাগো ওগো মা তুমি এসেছো মা এসেছো ওরে কয়াবতী আমি যে ভক্তের ডাকে না থেকে আসতে পারি না কয়াবতী ভক্তের ডাকে যে আমি এসেই থাকি কয়াবতী ওরে কয়াবতী তুই তোর মনের মতো বর আমার কাছ থেকে চেনে কয়াবতী ওগো মা আমি স্বামী পেয়েছি সংসার পেয়েছি মাগো বর যদি দেওয়ারি হয় আচল পেতে ভিক্ষে চাইছি মাগো দাও মনে পুত্র ভিক্ষা মা আজ তো কয়াবতী দিলাম আমি তোরে পুত্র বর ওরে কয়াবতী মাগো যখনই যে বিপদে পড়বি আমার নাম স্মরণ করবি আমি মা। কোথায় এসে যাব আর কয়াবতী যা কিছু আহার করবি জয় জনার্দনাই নম বলে বেশ আহার করবি কয়াবতী বেশ বা বেশ যাওয়ার বেলায় এই হতভাগিনী দাসীর প্রণাম নিয়ে যাও মা প্রণাম নিয়ে যাও
টলমল করে উঠল। না, আমি কিছুই বুঝতে পারছি না, তাই আমার দাসী ওরে মা কয়াবতী, ওরে না 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 না, দেখি ওরে পদ্মা পদ্মা কোথায় কি গেলি মা মা? তুমি এমন করে ডাকাডাকি করছো কেন মা? এই পদ্মা, বলো মা, আমি বুঝতে বলো। পারছি না পদ্মা, আমি ওই রত্ন সিংহাসনে বসেছিলাম, কেন আসনটা টলমল করে উঠলো তা আমি জানি না। তুই একবার খড়ি পেতে দেখ না মা, কেন আমার আসনটা টলমল করে উঠলো কয়াবতী। বেশ না বেশ, তাই দেখছি। তাই দেখ কয়াবতী, তাই দেখ পদ্মা, ওরে দেখো রে পদ্মা, দেখো করি পাতি কোন ভক্ত বিপদে পড়ে সাধন করে পড়ে। আর দেখো রে পদ্মা, দেখো করি পাতি কোন ভক্ত বিপদে পড়ে সাধন করে পড়ে। খড়িপাতি কহে পদা শোনো মোর বচন, তব ভক্ত কয়াবতী করিছে শরণ। খড়িপাতি কহে পদা শোনো মোর বচন, তব ভক্ত কয়াবতী করিছে শরণ। কেন রে পদ্মা, কেন রে কি দুর্বল হয়েছে কয়ার ভালো বই আমারে। কেন রে পদ্মা, কেন রে কি দুর্বল হয়েছে কয়ার ভালো বই আমারে। তোমার বরে পুত্র পেয়ে স্বামী নাই তার ঘরে, সরোবরে তীরে বসে কাঁদে বারে বারে। তোমার বরে পুত্র পেয়ে স্বামী নাই তার ঘরে, সরোবরে তীরে বসে কাঁদে বারে বারে। ওরে পদ্মা, বল মা। এখন আমি কি করব ওগো পদ্মা? মা, তুমি তোমার বামঙ্গের মইন তুলে একটি কোকিল পাখি সৃজন করো মা, আর সেই কোকিল পাখিকে সঞ্জীবানী মন্ত্র দিয়ে তার শরীরে প্রাণ সঞ্চয় করে কয়াবতীর কাছে পাঠিয়ে দাও। ওই কোকিল পাখি কয়াবতীর স্বামীকে এনে দিতে পারবে মা? তাই হবে পদ্মা, তুই এখন কৈলাসে যা, আমি এখন কোকিল পক্ষীর শরণাপন্ন হই। তাই আছে মা। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী। ওরে কোকিল পক্ষী, বলো মা, তুই কথা বলতে পারছিস না কোকিল পক্ষী, বাক শক্তি দিলাম। বলো মা, তুমি আমায় কেন সৃষ্টি করলে? ওরে কোকিল পক্ষী, আমার বতদাসী কয়াবতী ওই সরোবরের তীরে বসে বসে রোদন করছে বেশ তো। তার স্বামীর বিরহের জন্য। তুই ওখানে গিয়ে ওই কয়াবতীকে বলবি একটি মনের মতো করে পত্র লিখে দিতে, ওর স্বামী রয়েছে, তাই হবে মা। সেখানে তুই পৌঁছে দিয়ে আসবি। তুমি আমায় আশীর্বাদ করো, সেই কয়াবতীর কাছে আমি এখনই ছুটে যাব মা, ছুটে যাব। তোরে আমি আশীর্বাদ করলাম। যারে যারে উড়ে যারে পায়ে পুরালো গানের ভেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে দড়ি বেঁধে রাখি যারে। আর কেন মিছে দড়ি বেঁধে রাখি তারে।
বসবেনি অনন্ত রূপিণী মা, চাহো মা চাহো, চাহো মোর নয়নের মণিমা। মা গো বলো না মা, আমি কেন মেয়ে হই মা হতে পারছি না মা? ওগো মা, তুমি তো মেয়ে আর আমিও মেয়ে, মেয়ে হয়ে কি এই মেয়ের ব্যথা বোঝো না মা? বলো মা বলো, এই মেয়ের ব্যথা কি তুমি বোঝো না? বলো না মা, এই মেয়ের ব্যথা কি তুমি বোঝো না মা? বোঝো না মাগো, নারী জনম বড় দিন জীবন, নারী জনম বড় হীন, নারী জনম বড় দিন জীবন, নারী জনম বড় হীন। ভগবান সর্বদা পরের পরাধীন জীবন, নারী জনম বড় হীন। দেখা দাও মা, দেখা দাও। শিশুকালে ছিলাম মোরা পিতার পরাধীন জীবন, নারী জনম বড় হীন। ধ্রুবকালে আছি মোরা স্বামীর পরাধীন জীবন, নারী জনম বড় হীন। বৃদ্ধকালে হতেই হয় মা পুত্র পরাধীন জীবন, নারী জনম বড় হীন। ভগবান জগৎ জননী মা আমার, দেখা দেখি কোথা হতে যেন কোকিল পক্ষী তার মনের সুরে রব করছে। ওগো কোকিল পক্ষী, বলো। তুমি ওখানে বসে কি করছো? আমি আপন মনে এ ডাল থেকে ও ডালে উড়ে বেড়াচ্ছি, তুমি ওখানে বসে কি করছো? আমি কি করছি শুনবে কোকিল? বলো। আমি যে আমার স্বামীর বিরহে কাঁদছি কোকিল, স্বামীর বিরহে কাঁদছি। তোমার স্বামী কোথায় থাকে? আমার স্বামী ওই রাজকার্যে থাকে। আমি যদি তোমার স্বামীকে এনে দিই? সে কি? হ্যাঁ গো, আমি যদি তোমার স্বামীকে এনে দিই তুমি আমায় কি দেবে? ওগো কোকিল পক্ষী, তুমি যদি আমার স্বামীকে এনে দাও আমি কি দেব জানো? কি দেবে? ওগো যদি এনে দাও গো কোকিল, ওগো কোকিল পক্ষী, বলো। আমার স্বামীর বারতা এই গলা হতে খুলে দেব, এ গজমুকুতা কোকিল, এ গজমুকুতা। আমি এনে দেবো, আমি এনে দেবো। যদি এনে দাও হে কোকিল, কোকিল স্বামীর বারতা গলা হতে খুলে দেব, এ গজমুকুতা কোকিল, এ গজমুকুতা। আমার স্বামীকে এনে দেবে কোকিল বাবু। আশা করে বাঁধলাম বাসা তোমার লাগিয়া, চুরি করে নই গেল দেশিতে দিয়া কোকিল, নিজ হাতে দিয়া। কোকিল বন্ধু, আমার স্বামীকে এনে দেবে কোকিল বন্ধু। তুমি কেন না, আমি এনে দেবো তোমার স্বামী। আশা করে বাঁধলাম বাসা স্বামী তোমার লাগিয়া, চুরি করে নই গেল দেশিতে দিয়া কোকিল, নিজ হস্তে দিয়া। কোকিল পক্ষী, হাত জোড়ো করে বলছি কোকিল, আমার স্বামীকে
হবে। তবে শোনো, তোমার ওই ছোট্ট হাতে মনের ভাব প্রকাশ করে একখানা পত্র লিখে দাও, আমি তোমার স্বামীর কাছে পৌঁছে দেবো। বেশ কোকিল পক্ষী, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার স্বামীর নাম কত একটি পত্র লিখে দিচ্ছি। ওগো আমারে কি ভইলা গেছো পরাণের বন্ধু, ওই বিদেশেতে যাইয়া। আমারে কি ভইলা গেছো পরাণের বন্ধু, বিদেশেতে যাইলাম। চিঠি দিলাম পত্র দিলাম গো, ও আমি চিঠি দিলাম পত্র দিলাম, তবু কেন আইলা না পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া। তোমারও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল বন্ধু, বিদেশেতে যাইয়া। তোমারও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পড়িয়া গেল বন্ধু, বিদেশেতে যাইয়া। আমি চিঠি দিলাম পত্র দিলাম গো, ও আমি চিঠি দিলাম পত্র দিলাম, তবু কেন আইলা না পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া। আমার কি ভইলা গেছো পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া। আমার কি ভইলা গেছো পরাণের বন্ধু, বিদেশেতে যাইয়া। আমার কি ভইলা গেছো আমার পরাণের বন্ধু, ওই বিদেশেতে যাইয়া। কোকিল পক্ষী, বলো। এই পত্রখানি তুমি কেমন করে নিয়ে যাবে? আমার ডানায় বেঁধে দেবে। না না, তুমি উঠতে গেলে পড়ে যাবে। তাহলে আমার পায়ে বেঁধে দাও। তোমার ভাইদের সঙ্গে যখন দেখা হবে, যুদ্ধ করতে গেলে